মাত্র 2 মাস বয়সে জারিফ হাসান তার মাকে হারিয়েছে। শীতের পিঠাপুলি, খাঁটি খেজুরের রস দিয়ে আজ পিঠাপুলি উৎসব। আসসালামু আলাইকুম। আমি মৌসুমি মেহেরপুর থেকে বলছি। মিস্ট মৌসুমি ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মাত্র 2 মাস বয়সে জারিফ হাসান তার মাকে হারায়। এখন জারিফ হাসানের বয়স মাত্র 3 মাস। যখন আমার বড় জায়ের প্রথম বাচ্চা হয় তখন তার নাম আমি রাখি জারিফ হাসান। জারিফ হাসানের যখন 2 মাস বয়স তখন আমার বড় জা মারা যায়। মারা যাওয়ার পর জারিফ হাসান দিনের বেলা আমার কাছে থাকে আর রাত্রিবেলা তার ফুপুর কাছে। জারিফ হাসান আস্তে আস্তে বেড়ে উঠছে। দুষ্টু মিষ্টি একটা ছেলে, অনেক কিউট। জারিফ হাসানের দিকে তাকালে শুধু মায়াই কাজ করে, ওকে শুধু ভালোবাসতে ইচ্ছে করে। ওই এক পলকে তাকিয়ে থাকে আমার দিকে। ওর হাসি মুখটা দেখলে আমার মনটা ভরে যায়। ও আমার কাছে যতক্ষণ থাকে একটুও কান্না করে না। শান্ত একটা ছেলে। সবাই আমার জারিফ হাসানের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার জারিফ হাসানকে নেক হায়াত দান করেন। জারিফ হাসান যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। সবাই আমার জারিফ হাসানের জন্য মন থেকে দোয়া করবেন। আজকে আমার ব্লগ ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর লাইক করে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আশা করি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকে ফজরের নামাজ শেষ করে আমার হাজবেন্ড খাঁটি খেজুরের রস নিয়ে আসার জন্য গেছিলো, তার সাথে আমিন তামিনও গেছিলো। এই যে খাঁটি খেজুরের রস নিয়ে চলে এসেছে ওরা। এই যে ছাকনা দিয়ে ছেঁকছে। আর আমি সকালের কাজগুলো শেষ করে শাশুড়ি মাকে রান্নাঘরে গুছিয়ে দিয়েছি। শাশুড়ি মা রান্না করছে। তো এই যে দেখুন, আমি একটু খেয়ে দেখলাম যে অনেক টেস্টি হয়েছে খাঁটি খেজুরের রস। রান্নাবান্না শেষ, খেজুরের রস এখন জাল করবে আমার শাশুড়ি মা, আর আমরা পিঠাপুলির উৎসব শুরু করে দিব খাওয়া দাওয়া করে। এই যে পিঠাপুলির উৎসব শুরু। আমার হাজব্যান্ড এই যে নারকেল ভেঙে দিল, আর আমি এটা হেয়ে করে ফেললাম। এবার শীতে সব ধরনের পিঠাপুলি খাওয়া হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড বলছিল যে খেজুরের রস দিয়ে পিঠাপুলি খাবে, তার খুব মন চাচ্ছিল। তো তাকে শুধু বলেছি যে সব কিছু নিয়ে এসে দিতে হবে। আমার বলতে দেরি, আমার হাজব্যান্ডের সব কিছু গোছাতে দেরি হয়নি। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে একটা মনের মতো হাজব্যান্ড পেয়েছি। এবার শীতে পিঠাপুলি অলরেডি 3 বার খাওয়া শেষ। এবার খাঁটি খেজুরের রস দিয়ে 4বার আজকে আমরা পিঠাপুলি উৎসব করছি। এবার শীতে আপনারা কয়বার পিঠাপুলি উৎসব করলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে আমার ব্লগ ভিডিওটা যদি কিছু অংশ ভালো লেগে যায় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি রুটি বেলছি আর আমার শাশুড়ি মা এই পাশে পিঠে বানাচ্ছে। রুটি বেলছি আর গোল গোল শেপ করে দিচ্ছি, আর আমার শাশুড়ি মা পিঠেগুলো বানাচ্ছে। অনেক সুন্দর করে পিঠে বানাতে পারে। তো এই যে এখন অনেকগুলো আছে। আজকে 3 কেজি চাউলের ময়দা, 3টা নারকেল, 2 কেজি চিনি আর 1 কলসি খেজুরের রস। 1 কলসি খেজুরের রসের দাম নিয়েছে 600 টাকা। পাশের গ্রাম থেকে অনেক ভোরবেলায় গাছে থেকে টাটকা খেজুরের রস পেড়ে নিয়ে এসেছে আমার হাজব্যান্ড। তো খেজুরের রস মাশাআল্লাহ অনেক টেস্টি ছিল। অলরেডি আমাদের পিঠে বানানো শেষ। এই যে দেখুন অনেকগুলো পিঠা হয়েছে। তো আমি আর আমার শাশুড়ি দুজন মিলে এতগুলো পিঠে বানালাম। সেই সকালে খাওয়া দাওয়া করে বসেছি। এখন দুপুর 2টা বাজে। অলরেডি বানানো শেষ, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে।
এখন আমরা পিঠেগুলো রান্না করব। তো খেজুরের রস কতগুলো দেওয়া হয়েছিল আপনারা দেখেছেন, এক কড়াই ছিল, এখন জাল করে আধ কড়াই করে ফেলেছি। তারপরে যে চিনি, তারপর নারিকেল দেওয়া হলো, উপরে নারিকেল দিলে অনেক টেস্টি হয়। আমাদের পিঠা রান্না হয়ে গেছে। পিঠা রান্নার শেষে আমরা যে দুধ জাল করে রাখি, সেই জাল করা দুধ উপরে পিঠার উপরে দিয়ে নাড়াচাড়া করে আমাদের পিঠা কমপ্লিট। তো এমন করে কে পিঠা বানান, আর আজকে আমার পিঠে পুলি উৎসব কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা একটা কথা ভাবতেই পারেন, সেটা হচ্ছে আমাদের ফ্যামিলিতে, আমাদের পরিবারে হচ্ছে 4 জন মানুষ এতগুলো পিঠায় কেমন করে কিভাবে খাবো, কয়দিনে খাবো। তো বিষয় হচ্ছে আমার হাজব্যান্ডের অনেকগুলো চাচাতো ভাই বোন আছে, আর আমার প্রতিবেশী, সবাইকে দিয়ে মিলেমিশে সবাই মিলে খাবো। সবাই মিলে শীতের পিঠাপুলি উৎসব পালন করব। আর যেহেতু শীতের সকাল, তাই ফ্রিজিং করা লাগবে না। তো বন্ধুরা, আজকে আমার ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।